অনেকের একটি কমন প্রশ্ন, হুজুর রোজা রেখে নখ কাটতে পারবো কিনা, শরীরের অবাঞ্ছিত লোমগুলোকে পরিষ্কার করতে পারবো কিনা। রোজা রেখে আপনি এগুলো সব করতে পারবেন, কোনো সমস্যা নেই। কারণ রোজা রাখলে আপনাকে নখ কাটা, চুল কাটা অথবা অবাঞ্ছিত লোমগুলো কাটা, পরিষ্কার করা এতে নিষেধ করা হয়নি। আপনি এগুলো যথাসাধ্য করতে পারবেন, কোনো সমস্যা নাই। এবং রোজা রেখে অনেকে মনে করে যে হুজুর বমি করেছি, রোজা মনে হয় ভেঙে গিয়েছে। বমি করলে রোজা ভাঙবে, বিষয়টা একেবারে এমন নয়। আপনি বমি করেছেন, আপনি রোজা রাখেন, তবে হ্যাঁ, আপনার রোজা ক্ষতিগ্রস্ত ততক্ষণ পর্যন্ত হবে না যে আপনি বমি করেছেন, বমি করার পরেও যতক্ষণ পর্যন্ত আপনি বমিটা মুখে নিয়ে খেয়ে গিলে না ফেলবেন। যদি বমির অংশটা আপনি গিলে ফেলেন তাহলে তো আপনার রোজা ভেঙে গেল, আপনার খাওয়া হয়ে গেল। সুতরাং এই জন্য শুধু বমি করলে রোজা ভেঙে যায় না, বিষয়টা খেয়াল করার দরকার। সেই সাথে অনেকের প্রশ্ন থাকে, হুজুর রোজা রেখে যারা মিথ্যা কথা বলে তাদের রোজা কি হবে? এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু। মিথ্যা কথাটা কখনোই কাম্য নয়। একজন মুসলমান, সে তার জীবন চলে গেল, সে কখনো মিথ্যা বলবে না। তো মিথ্যা কথা বলা, রোজা রাখলে তার রোজার সওয়াবটা আর মিথ্যা বিষয়টা যদিও আলাদা মনে হয় আমাদের কাছে, কিন্তু রোজা রেখে কেউ যদি মিথ্যা কথা বলে, মিথ্যা কাজ করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি রোজা রেখে মিথ্যা কথা এবং মিথ্যা কাজকর্ম থেকে বিরত থাকতে পারলো না, ওই ব্যক্তির খাওয়া না খাওয়ায় আল্লাহ তাআলার কোনো কিছু যায় আসে না। প্রিয় ভাইয়েরা, এই জন্য আসুন রমজান মাসে নিজেদেরকে পবিত্র করার চেষ্টা করি। রোজার মধ্যে আল্লাহর সম্মানে, আল্লাহর হুকুমের সম্মানে অবশ্যই আমরা মিথ্যা কার্যকলাপ, মিথ্যা বলা থেকে বিরত থাকব। অন্যান্য মাসেও যেন আমাদের মাধ্যমে কখনো মিথ্যা কাজ, মিথ্যা কথা না হয়, সেই দিকেও আমরা খেয়াল রাখার চেষ্টা করব।